হাই, আমি মনীষা পৈলান। আরজি কর নিয়ে আমাদের প্রতিবাদ জারি থাকবে। তিলোত্তমার বিচার না পাওয়ার আজকে 23 দিন পার হয়ে গেল। দিনের পর দিন লোক বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতিবাদ জানাচ্ছে। আজ শিশু থেকে বৃদ্ধা সমস্ত বয়সের মানুষরা রাস্তায় নেমেছে। বিভিন্ন প্রফেশনের মানুষ, বিভিন্ন জেলার মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষ সেই বিচার চাইছে, যে বিচার আসলে ভারতবর্ষের ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় যা এখনো অবধি ধামাচাপা পড়ে যাওয়ার বিভিন্ন রকমের কৌশল চলে এবং বিভিন্ন পরিবার, বিভিন্ন মানুষের হাহাকার, বিভিন্ন নির্যাতিতার নিমেষেই তাদের জীবন শেষ হয়ে যায়। তো সেই সব বিচার জমে থাকা মানুষের সেই হাহাকার আজ ফেটে পড়েছে। রাস্তায় অঢল মানুষ দেখে মনে হয়, সত্যিই মনে হয় নতুন কিছু আমরা দেখব। সুতরাং আরজি করের যে নারকীয় ঘটনা ঘটেছে তার 23তম দিন পার হয়ে গেল, আজও আমরা কেউ তার বিচারের কোনো কিছু দেখতে পেলাম না। ভারতবর্ষের আইনের যে প্রসেস, যে এটা চলে, যে লম্বা একটা প্রসেস চলে, সেটা হয়তো এক্ষুনি সবকিছু পাওয়া হবে না। তাই বলে কি অপরাধটা যতজন করেছে তার সঠিক আইডেন্টিফাই এখনো হলো? সমস্ত রকমের নেতা, মন্ত্রী, মানুষ, ইনফ্যাক্ট সিবিআই পর্যন্ত একটা এরকম নারকীয় হত্যার পিছনে লেগে যায়, এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে কোনো সৎ উত্তর নেই। সুতরাং আমাদের এই লড়াই জারি থাকবে। আরজি করের যে অভয়ার সাথে যে নারকীয় হত্যা ঘটেছে, যে নারকীয় ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, বিভিন্ন অপরাধী দ্বারা এই হত্যা হয়েছে, তার সঠিক মানুষদের আইডেন্টিফাই করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক এবং প্রত্যেকটা ঘটনা, ভারতবর্ষের যা যা ঘটনা মানুষের সাথে ঘটেছে, অপরাধ, বিশেষ করে মেয়েদের সাথে যে নারকীয় অপরাধ ঘটেছে, তার প্রত্যেকটা অপরাধীর সাজা হোক এবং ধর্ষণ মুক্ত সমাজ হোক। প্রত্যেকটি মেয়ে যাতে নির্ভয়ে তারা কর্মস্থানে যেতে পারে, তারা রাস্তায় চলতে পারে, তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এবং আমরা বিচার চাইছি। আমরা প্রশাসন থেকে শুরু করে সমস্ত আইন শৃঙ্খলার সাথে যুক্ত থাকা সমস্ত মানুষের কাছে আমাদের এই বিচার আমরা চাইছি, যে আর একটাও আমাদের মতো এই যে মুখে যেই ছাপ নিয়ে বসে আছি, বা এই যে আজকে আরজি করের মতো ঘটনা ঘটেছে, আর একটাও এই ঘটনার শিকার যাতে কোনো শিশুর, কোনো মানুষের, কোনো বৃদ্ধার বা কোনো মেয়ের সাথে না ঘটে, তার জন্য আমরা সবাই মিলে একসাথে আওয়াজ তুলি যে আর নয়। সুতরাং সবাই মিলে একই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমরা এই লড়াই থেকে সরব না। আপনারা যারা এই লড়াই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে লড়ছেন, সবাইকে সংগ্রামী অভিনন্দন। আমরা যতদিন পারবো, জানি না এই লড়াই কতদিন টেনে নিয়ে যেতে পারবো, বাট প্রত্যেকে আমরা যেভাবে এই লড়াইটাকে আজ পর্যন্ত বিষয়টাকে 23 দিন পার হওয়ার পরেও ধরে রেখেছি, আগামীতে যতদিন পারবো এই লড়াইটাকে টেনে নিয়ে যেতে পারবো। সুতরাং সবাই নিজের শরীরকে খেয়াল রাখুন, সুস্থ থাকুন, কারণ আগামীতে আরো হয়তো অনেক বড় লড়াই লড়তে হবে। খুব ভালো থাকুন, টাটা। আবারও দেখা হবে আবার কোনো ভিডিওতে, হয়তো ভালো কিছু খবর হোক, খারাপ কিছু খবর হোক, তবে আমরা বিচার যাতে পাই সেই আশা নিয়ে এই অবধি আমার কথা রইল।